নমস্কার, প্রত্যেককেই ভারতীয় বিদ্যা চর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন। আজকে সবথেকে বড় এবং সবথেকে চর্চার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এসএসসি পরীক্ষাতে নতুনরা বসতে পারবে কি পারবে না, এবং সাথে সাথে নতুন যে নিয়ম বেরোচ্ছে সেই নতুন নিয়মে কি কি পরিবর্তন হতে চলেছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। গতকাল পর্যন্ত আমরা প্রত্যেকেই একটা বিতর্কের জায়গাতে ছিলাম যে এসএসসিতে নতুন পরীক্ষার্থী যারা আছে, অর্থাৎ 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা ছাড়া 2016 সাল থেকে 2025 সাল অবধি যারা বিএড করেছে তারা বসতে পারবে কি পারবে না, এই নিয়ে কিন্তু আমাদের একটা বিতর্ক কিন্তু চলেই যাচ্ছিল। কিছুজন বলে যাচ্ছে হ্যাঁ বসতে পারবে, কিছুজন বলে যাচ্ছে না বসতে পারবে না, এই নিয়ে চলছে আমাদের বিতর্ক সভা। কিন্তু আজকের যে আপডেট নিউজ, আজকের যে আপডেট খবর, সেই নিউজ চ্যানেলগুলো বা সংবাদ মাধ্যম থেকে আমরা কিন্তু জানতে পারছি যে হ্যাঁ 2016 সালের পরীক্ষার্থীদের সাথে সাথে কিন্তু নতুনরাও বসতে পারবে, এবং এটা আমরা দুদিন আগেও কিছু লজিক দিয়ে বুঝিয়েছিলাম, এবং আজকেও কিন্তু আমরা বলছি 2016 সালের পরীক্ষার্থী যে রি এক্সাম হবে সেখানে 2016 সালের পরীক্ষার্থীদের সাথে সাথে যারা নতুন তোমরা পরীক্ষার্থী আছো, যারা 2016 সালে ফর্ম ফিল আপ করনি তারাও কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে। এটা কিন্তু আজকে নিউজ চ্যানেল থেকে শুরু করে সংবাদ মাধ্যম সমস্ত জায়গাতে কিন্তু এই খবর কিন্তু প্রচার করা হচ্ছে বারবার করে। সুতরাং যারা নতুন পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এসে গেছে। সাথে সাথে সেকেন্ড দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে এসএসসি, এবার যে এসএসসি পরীক্ষা হবে সেই এসএসসি পরীক্ষাতে কিন্তু নতুন কিছু নিয়ম আপডেট হতে চলেছে, নতুন কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে, নতুন কিছু নিয়ম আসতে চলেছে। আমরা এক এক করে দেখে নেব কি কি নতুন নিয়ম কিন্তু এবারের পরীক্ষাতে আপডেট হচ্ছে। ফার্স্ট দেখো, বলা হয়েছে 31শে মের মধ্যে নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হবে, অর্থাৎ 2025 সালের 31শে মের মধ্যে নতুন গেজেট কিন্তু প্রকাশিত হবে, এবং সেই নতুন নিয়মে যে পরিবর্তনগুলো হচ্ছে OMR এর কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবেন ছাত্রছাত্রীরা। 2016 সালে যে এসএসসি এক্সাম হয়েছিল এবং যেটিকে কেন্দ্র করে সব থেকে বড় দুর্নীতির জায়গা ছিল সেটি হচ্ছে OMR কপি ছাত্রছাত্রীদের হাতে ছিল না, কিন্তু 2016 সালের পর এবার যে এক্সাম হবে সেই এক্সামের কিন্তু যে OMR এর কার্বন কপি, সেই কার্বন কপি কিন্তু ছাত্রছাত্রীরা বাড়িতে নিয়ে যেতে পারবে। এটা একটা নতুন আপডেট। সেকেন্ড কি আসছে, অফিসিয়াল ওয়েবসাইটে OMR আপলোড করা হবে, অর্থাৎ আমরা এখন যে বিতর্ক করছি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, প্রত্যেকটা কোর্ট কিন্তু এসএসসি কে বলছে ওয়েবসাইটে প্রত্যেকের OMR কিন্তু আপলোড করতে হবে, যেটি কিন্তু 2016 সালে আপলোড করা হয়নি। আর যেটিকে নিয়েই এত কোর্ট কেস, যেটিকে নিয়েই এত তুমুল দ্বন্দ্ব চারিদিকে চলছে, সেই OMR আপলোড করা নিয়ে কিন্তু এবারে যে নতুন নিয়োগ পরীক্ষা হবে, এবারে যে নতুন নিয়োগ নেওয়া হবে সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু OMR আপলোড করা হবে। এটি হচ্ছে সেকেন্ড আপডেট। থার্ড, লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার আগে আনসার কি, অর্থাৎ লিখিত পরীক্ষার যখন ফাইনাল আমরা একটা রেজাল্ট পাবো, রিটিন এক্সামের যখন আমরা ফাইনাল রেজাল্ট পাবো, সেই ফাইনাল রেজাল্টের আগে কিন্তু আমরা ওয়েবসাইট থেকে আনসার কি কিন্তু দেখতে পাবো। ঠিক যেমন ভাবে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয়, নেট থেকে শুরু করে সিটেট থেকে শুরু করে বিভিন্ন যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয়, সেই পরীক্ষাতে লিখিত পরীক্ষার রেজাল্টের আগে কিন্তু একটা আনসার কি প্রকাশ করা হয়। ঠিক তেমন ভাবে এবারে যে এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে সেই এসএসসি পরীক্ষাতেও কিন্তু আনসার কি আগে থেকেই প্রকাশ করা হবে। এটাও কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা। 4 নাম্বার, আনসার কি দেখে চ্যালেঞ্জ করতে পারবেন। যদি আপনার কোথাও মনে হয়েছে যে এই উত্তর ভুল দিয়েছে এসএসসি, এই উত্তর ঠিক নয়, আপনি উইথ ডকুমেন্টস আপনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার কোনটা মনে হচ্ছে ঠিক। আপনি যদি সঠিক প্রমাণ দিতে পারেন, আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন, তাহলে এসএসসি কে অবশ্যই বাধ্য হয়ে আপনার উত্তরটাকে গ্রহণ করতে পারবেন। তাই আনসার কি দেখে চ্যালেঞ্জ করতে পারবেন, এটি কিন্তু একটা নতুন আপডেট আরো এই নতুন নিয়োগে আসতে চলেছে। নেক্সট 5 নাম্বার কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতার নম্বর দেখা হবে।
অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে বিএড পর্যন্ত যে কোয়ালিফিকেশন বা একাডেমিক যে নাম্বারগুলো আছে সেগুলো দেখা হবে, সাথে সাথে ইন্টারভিউ তো থাকছে, এবং যেটা আমাদের কাছে সব থেকে নতুন একটা আপডেট সেটি হচ্ছে প্রিলি ও মেন্স দুটো কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে, সাথে সাথে আপনাকে কিন্তু মেন্স পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি যেখানে আমরা পিটি বা টেট বলি, সেই পিটি পরীক্ষা 9 to 12 এর জন্য পিটি পরীক্ষা যেমন থাকছে, সাথে সাথে যেটা থাকবে তার সাথে পিটিতে কোয়ালিফাই করার পর কিন্তু আমাদের সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। এটাও কিন্তু একটা আপডেট আসতে চলেছে। ওকে, এত দূর পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু আমাদের থাকছে, কিন্তু এই প্রিলিমিনারি ও মেন্স যে দুটো পরীক্ষা, এই আপডেটটা আমরা কিন্তু গভর্নমেন্টের অর্ডার কপি পাওয়ার পরেই কিন্তু আমরা একদম ফাইনাল করতে পারবো, কিন্তু তার আগেরগুলো কিন্তু অবশ্যই ফাইনাল যে সেই নিয়মগুলো পরিবর্তন করা হচ্ছে। আর এটাও আমরা জানিয়ে রাখি, আরো একবার জানিয়ে রাখছি যে নতুন নিয়োগ যে পরীক্ষা হতে যাচ্ছে সেখানে 2016 সালের পরীক্ষার্থীদের সাথে সাথে 2016 সাল পর থেকে যে পরীক্ষার্থীরা বিএড করেছেন আপনারাও কিন্তু নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। আজকে আমরা যে আপডেট পেয়েছি সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমাদের অপেক্ষা করতে হবে গভর্নমেন্টের অর্ডার কপির উপর, গভর্নমেন্টের গ্যাজেটের উপর। তাই যারা যারা মনে করছো যে প্রিপারেশন নেবে, যারা যারা মনে করছো এটাই হচ্ছে একটা সুবর্ণ সুযোগ এবং এই পরীক্ষাতে তোমাকে চাকরিটা পেতেই হবে, তাহলে তারা কিন্তু কাল নয় আজকের থেকে শুরু করে দাও তোমার প্রস্তুতি। ওকে, থ্যাংক ইউ।